This sunny chili potato turned out so good that I had to make it again on the very same day. তো এই হানি চিলি পট্যাটো বানানোর জন্য প্রথমেই আমাদের কিছু আলুকে ভালো মতো ধুয়ে তারপর একটা পিলারের সাহায্যে খোসাগুলোকে ভালো মতো ছুলে রেখে দিতে হবে সাইডে। আর তারপর আলুগুলোকে নিয়ে প্রথমে মাথাটা তারপর পেছনটা কেটে এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর তারপর আবারও এগুলোকে একদম ফ্রাইজের যে শেপটা হয় সেই শেপে কেটে রেখে দিতে হবে। তারপর আবারও একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়ে তার মধ্যে ফ্রাইসগুলোকে ধুয়ে নিতে হবে। তারপর আলুগুলোকে গরম জলে 70% আগে সেদ্ধ করে রেখে দিতে হবে। তারপর একটা পাত্রে আলুগুলোকে নামিয়ে টিস্যু দিয়ে ভালো মতো জলগুলোকে মুছে লবণ আর কর্নফ্লাওয়ার না থাকলে আটা ময়দা যে কোনো কিছু একটা দিয়ে ভালো মতো কোট করে রেখে দিতে হবে সাইডে। ততক্ষণে একটা পাত্রে বেশ কিছুটা তেল গরম করে নিতে হবে। আর গরম তেলে আমাদের আলুগুলোকে ছেড়ে দিতে হবে আর ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এগুলো 100% কুকড আর এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। তারপর একটা পাত্রে খানিকটা তেল গরম করে নিতে হবে ভালো মতো। আর তারপর সেই তেলে আমাদের আগে থেকেই কেটে রাখা পেঁয়াজ আদা আর রসুনগুলো দিয়ে দিতে হবে আর সেগুলোকে হালকা ভেজে নিতে হবে। আর তারপর একে একে অ্যাড করতে হবে টমেটো সস আর তারপর দিতে হবে কিছুটা গ্রিন চিলি সস। এটা বাসায় বানানো তাই এটাতে কোনো ফুড কালার নেই, তাই কালারটা একটু অন্যরকম আসতে পারে। আবারও অ্যাড করতে হবে বাসায় বানানো শেজওয়ান সস। এই সবই বাসায় বানানো, কিন্তু এগুলো বাইরে থেকে কিনেও অ্যাড করা যাবে। আর তারপর অ্যাড করতে হবে আমাদের সেই ফ্রাইসগুলো। আর এই ফ্রাইসগুলো অ্যাড করার পর বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে ফ্রাইসগুলো সগি হয়ে যাবে, সেই ক্রিস্পিনেসটা থাকবে না। এরকম হালকা নাড়াচাড়া করার পর অ্যাড করতে হবে উপর থেকে ব্ল্যাক পেপার বা গোলমরিচ। তারপর অ্যাড করতে হবে চিলি ফ্লেক্স। সব কিছুকে আবারও ভালো মতো মিক্স করার পর অ্যাড করতে হবে উপর থেকে 1 টেবিল স্পুন হানি। আর দিতে হবে কিছুটা সাদা তিল আর স্প্রিং অনিয়ন না থাকলে আমার মতো ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি।